পুজোর দিন মানেই ঠাকুর দেখা, প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা, ঢাকের তালে আনন্দ, ধুনুচি নাচ, কত কি আছে। কিন্তু এত ভিড় ঘুরে ঘুরে শরীর হয়ে যায় একেবারে ক্লান্ত। ভিড় থেকে বেরোনোর পর কেউ বসে বিশ্রাম নিচ্ছে, মন তখন ছুটে যায় ভালো মন্দ অথচ সুগন্ধি খাবারের দিকে। কড়াইতে ঘি গরম, ঝরঝর করে জিরে ফোড়ন। তাই আজ দুর্গাপুজো স্পেশাল একেবারে রেস্তোরাঁ স্টাইলে জিরে রাইস। এই জিরে রাইস খুবই অল্প উপকরণে আর ঝটপট খুব সহজ পদ্ধতিতে আজকে করে দেখাবো। পুজোর দিনগুলিতে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবারই আনাগোনা লেগেই থাকে প্রত্যেকের বাড়িতে। তাই বন্ধুরা, আপনারা যদি এই পুজোর দিনগুলিতে অবশ্যই একদিন এরকম জিরে রাইস রান্না করে পরিবেশন করতে পারেন, তাহলে আপনার এই হাতের জাদু সবাই কিন্তু প্রশংসা করবে। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের রেস্টুরেন্ট স্টাইলের জিরে রাইস বানানোর জন্য প্রথমে আমরা নিয়ে নেব বাসমতি চাল। এই জিরে রাইসটা আপনাদের পরিমাণ মতন আপনারা চালটা সেইভাবে নিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তবে বন্ধুরা, বেশি চাপ দিয়ে একেবারেই চাপতে যাবে না, তাহলে চালগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, তাহলে ভাতটা মোটেও দেখতে ভালো লাগবে না। তাই আলতো হাতে আমাদের এরকম জল পাল্টে পাল্টে 3-4 বার ধুয়ে নিতে হবে। এবারে পরিমাণ মতন জল দিয়ে চালটাকে আমরা ভিজিয়ে রেখে দেবো ঘন্টাখানেকের মতন। আমি ঘন্টাখানেক ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে ফিরে এলাম। দেখুন চালগুলো বেশ ফুলে গেছে। এইভাবে ভিজিয়ে রাখলে ভাতটা বেশ ঝরঝরে হয়। এবারে চালগুলোকে বেশ ভালো করে ধুয়ে জল ঝরতে দিয়ে দেবো। এদিকে চালগুলো জল ঝরতে থাক, এদিকে আমি একটা ভাত রান্নার জন্য ননস্টিকে কড়াই নিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। আর এবার এই জলের মধ্যে দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, স্টার এনিস, বড় এলাচ, তেজপাতা, আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন। এবারে দিয়ে দেবো প্রায় 2 চামচের মতন রিফাইন্ড অয়েল। এই তেল দিয়ে দিলে ভাতটা একেবারে ঝরঝরে হবে, একে অপরের গায়ে একেবারে লেগে যাবে না। এবারে সমস্ত উপকরণগুলোকে খুন্তি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর ঢাকা চাপা দিয়ে জলটা ফুটতে দেবো। জলটা যখনই টকবক করে ফুটে উঠবে তখন জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দেবো। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নতুন কোনো রেসিপি বা ভিডিও আপলোড করব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবারে ঢাকা দিয়ে ভাতটা প্রায় 80% হওয়া পর্যন্ত আমাদের রান্না করে নিতে হবে। দেখুন আমার প্রায় ভাতটা 80%-এর মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে ভালো করে ফ্যান ঝাড়িয়ে নিতে হবে। যদি কোনো নতুন রাঁধুনিদের অসুবিধা হয় তাহলে ঠান্ডা জল দিয়ে দেবেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। তো ফ্যানটা বেশ ভালো করে ঝাড়িয়ে নিয়ে ভাতটাকে আমাদের একটু ঠান্ডা করে নিতে হবে। ভাতটা ফ্যান ঝাড়ানো হয়ে গেলে আর ঠান্ডা হয়ে গেলে আমি ফিরে এলাম মূল রান্নার জন্য। এবারে একটা গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে 4 থেকে 5 টেবিল স্পুনের মতন ঘি নিয়ে নিয়েছি। এবারে এখানে ফোড়নে দিয়ে দেবো গোলমরিচ, শুকনো লঙ্কা 2টো আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম তেজপাতা। এই ফোড়নগুলোকে সামান্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নিলে এবারে দিয়ে দেবো বেশ খানিকটা জিরে। আমি এখানে 750 গ্রাম চালের জিরে রাইস রান্না করছি। ফোড়নটা থেকে বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে, অর্থাৎ জিরেটা কিন্তু বেশি ভাজা যাবে না, হালকা একটু গন্ধ বেরোলে তখনই আমাদের ফ্যান ঝরিয়ে রাখা ভাতটা দিয়ে দিতে হবে। দেখুন আমার ভাতটা বেশ ঝরঝরে হয়েছে, একে অপরের গায়ে একেবারে লেগে যাচ্ছে না। এবারে বেশ ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে এই ফোড়নের সাথে।
আর বন্ধুরা, আপনারা যদি ঘি পছন্দ না করেন একেবারেই, তাহলে আপনারা এটাতে রিফাইন্ড অয়েল দিয়ে রান্না করে নিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। তবে ঘিয়ের ফ্লেভার এই জিরে রাইসটার স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। কথা বলতে বলতে আমি এখানে বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর ভাতটা যেহেতু আমাদের নুন দিয়ে সেদ্ধ করা হয়েছিল, তাই আমার একটু নুন কম লাগলো, তাই স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এখানে গ্যাসের ফ্লেম একেবারে লো টু মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করতে হবে। এইভাবে সুন্দর করে একেবারে মিশিয়ে যেতে হবে। আর ভাতটাকে একটুখানি ভাজা করে নিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে অবশ্যই একদিন ঝটপট করে বানিয়ে ফেলতে পারেন জিরে রাইস। খেতে যেমন দুর্দান্ত হয়, তেমনি সবার কিন্তু পছন্দের জিনিস। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। এবারে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, আমি এবারে পরিবেশন করে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আমার মতন করে পরিবেশন করে নিয়েছিলাম। আপনাদের পছন্দ মেনু অনুযায়ী আপনারা সেইভাবে জিরে রাইস পরিবেশন করতে পারেন। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে, তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে, তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর প্রত্যেক বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি, হাইপ অপশানটা অবশ্যই একবার প্রেস করে দেবেন। আপনাদের এই হাইপগুলো আমাকে অনেক অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। আর আমার মতন করে যদি বানিয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে এতক্ষণ থাকলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।